আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আপনারা জানেন যারা বিদেশি প্রবাসী আছেন, আমি খুব কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো বানাই। আর আমাদের এই ব্রিজের ঠিক উত্তর পাশ দিয়া যে পাড়টা গেছে, সামনে পিছনে পূবের সাইড দিয়ে আছে মাদ্রাসা, আর কিছু আছে আপনাদের অসহায় লোকের বাড়িঘর। আপনারা দেখেন অসহায় লোকের বাড়িঘর, আপনারা দেখতে পাচ্ছেন অসহায় লোকের বাড়িঘর। আর এই ভাঙ্গুনটা যে ভাঙছে, এই যে দেখেন ঠিক যে খাদার বাড়ি ভাঙ্গুনটা ভাঙছে সেইভাবে ভাঙনটা শুরু করছে। আর যদি একটা পানি আসে, আমার মনে হয় যেন এই ভাঙনটা ভাঙ্গা এই বাড়িঘর যাবে গা। তাই আমাদের বাংলাদেশ সরকারের কাছে একটাই অনুরোধ, যেন এই অতি শীঘ্রই আপনার এই পাটটা যেন একটা ব্যবস্থা করা হয়। আমাদের নকলা নাইতাবাড়ির ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী ভাই একটু দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ করা হলো, যেন ভলক দিয়া পাটটা একটু ব্যবস্থা করা হয়। আমি এখন শিফা আমাদের দাঁড়ায় রয়েছি, এই যে শিফা টাইনে ধরিয়া আমার নিচে অন্তপক্ষেও 5 থেকে 7 পানি আছে। আমি আপনাকে দেখাইতেছি 7 8 পানি শিপা ধরে রয়েছি। আপনারা দেখেন কি মিলে ভাঙছে। তাই আমাদের প্রবাসী ভাইরা যারা আছেন, আপনারা যে ভিডিওগুলো আমার দেখেন, অবশ্যই একটা ফলো, একটা শেয়ার, একটা লাইক দিয়ে যাবেন। আমি আরো সুন্দর সুন্দর আমাদের শেরপুর জেলা থানা নালিতাবাড়ির মধ্যে যে ঘটনাগুলো ঘটবে আমি দেখাবার জন্য চেষ্টা করব। এখন আপনাদের দেখাবো যেন কয়েক পানি আছে। আপনারা দেখেন ঠিক এই যে আমি শিভা ধরে রয়েছি, এই যে দেখেন এই শিভা আমি ছেড়ে দিলাম। এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যেন প্রায় আঘাত, আমার অনুমান করলাম আঘাত পানি বর্তমানে আছে। আমি শিভা ধরে রয়েছি। তাই আমাদের সরকারের কাছে আবারও আমি অনুরোধ করবো, যেন আমাদের গোল্লারপাড়া ওয়ার্ডের দক্ষিণ দিকে যে পাড়টা গেছে, একটু পাড়টা যেন বৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ করা হলো। অবশ্যই আমার ভিডিও যদি ভালো লাগে, আমি আবারও বলতাছি, একটা শেয়ার, একটা ফলো, একটা লাইক দিয়ে যাবেন। আমি আরো বিস্তারিত ঘটনা দেখাবার চেষ্টা করব। আমার ভিডিও কোনো আমি এডিট করি না, কোনো বা ফাংশনে যাই না, মিউজিক দিই না। তাই আমি আজকের মতো এখানে বিদায় নিয়ে এখনো চলে যাবো। আসসালামু আলাইকুম। এই দেখেন কি মিলে উঠুন লাগে, তার আমাদের নামাও খুব কষ্ট, এই দেখেন বিরাট কষ্ট। তাই এই বলে আমার কথা আমি এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।